আজ আমরা ফিরবো সেই পুরনো দিনের রান্নাঘরে। ঠাকুরবাড়ির স্টাইল মটর ডালের বড়ার তরকারি। মটর ডালের বড়া, মন ভরানো গন্ধ, প্রতিটি কামড়ে মিলবে শৈশবের দুপুর, দিদিমার হাতে স্পর্শ আর জমিদার বাড়ির আভিজাত্য। দেখে নিন আজকের রেসিপি। মটর ডালের বড়া দিয়ে তরকারি করার জন্য আমি দুমুঠো মটর ডালকে আগের দিন রাত্রে ভিজিয়ে নিয়েছিলাম, আর এরপর আমি মটর ডালটাকে বেটে নিয়েছি। এখানে প্রায় 3 টেবিল চামচ মটর ডাল বাটা আছে। মটর ডাল বাটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আজকে আমি মটর ডালের বড়ার তরকারিটা ঠাকুরবাড়ির স্টাইলে করছি, তবে আমি মটর ডাল বাটাটা একটু কম নিয়েছি। আপনারা চাইলে বড়া যদি একটু বেশি করতে চান তাহলে মটর ডাল বাটাটা একটু বেশি নিতে পারেন। নুন আর কাঁচা লঙ্কা বাটাটা মটর ডাল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মটর ডালের বড়া ভাজতে হবে। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি। একটা ছোট বেগুনকে আমি কেটে নিয়েছি। কিছুটা কুমড়ো কুচিয়ে নিয়েছি, আর 2টো পটলকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখন গ্যাস জ্বালিয়ে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে বড়া ভাজার জন্য সাদা তেল দিলাম, আর তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম। এখন তেল গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি, আর এক একটা করে বড়া আমি তেলে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। বড়ার একটা পিঠ ভাজা হয়ে গেলে বড়াগুলোকে এইভাবে উল্টে দিতে হবে। বড়াগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি। বড়াগুলো 2 পিঠই ভাজা হয়ে গেছে। এখন বড়াগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। গ্যাসের আঁচটা মিডিয়াম আছে। ফোড়নে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজবো। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল, দিয়ে দিচ্ছি বেগুন। সবজিগুলো তেলে দিয়ে ভাজবো, আর এই সময় আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। এখন সমস্ত সবজিগুলোকে ভাজবো। দেখুন সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যাতে লবণটা সবজির মধ্যে ঢোকে। লবণটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব, আর সবজিগুলোকে লাল লাল করে ভাজবো। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন সবজিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখানে 2.5 টিস্পুন পোস্তকে 4টে কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিয়েছি। এখন আমি এই পোস্ত বাটাটা এই সবজির মধ্যে দিয়ে দেব। পোস্ত বাটা দিয়ে সবজিগুলোকে ভাজা ভাজা করে নেব। পোস্ত বাটার মধ্যে জল আছে, তো জলটা শুকিয়ে গেলেই সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন সবজিগুলো পোস্ত বাটার সাথে প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। এর মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন আলুটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ আমি এর মধ্যে মটর ডালের বড়া দেব, আর মটর ডালের বড়া প্রচণ্ড পরিমাণে ঝোল টানে। ঝোলে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে মটর ডালের বড়াগুলো আমি দিয়ে দেব। তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য কড়াইয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ফিরে আসবো ঠিক 10 মিনিট বাদে। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলছি।
দেখি কতটা কি হলো। দেখুন গ্রেভিটা প্রায় শুকিয়ে এসেছে। আলু দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে। সবজি কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গাওয়া ঘি। গাওয়া ঘিটা তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, মটর ডালের বড়ার তরকারি তৈরি হয়ে গেছে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে মটর ডালের বড়ার তরকারি। গ্যাস বন্ধ করে আমি তরকারিটাকে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখবো। এরপর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধু, তরকারি আমি পরিবেশন করে দেখাচ্ছি। কেমন লাগলো এই মটর ডালের বড়ার তরকারি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবে মটর ডাল দিয়ে বড়ার তরকারি তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।